সারাদিন কত কাম করো, ঘুমাও তো একটু, ঘুমে যাও। ঘুম আসে না বা, মাথায় তেমন একটা ব্যথা নাই, কিন্তু হাতে একটা ব্যথা পাইছি। কেমনে ব্যথা পাইলা? ওই কোদালটা যখন টান দিছি তখন কেমন একটা ব্যথা লাগলো, ওই দেখো। রগটা ফুলে গেছে? সর্ষের তেল থাকলে একটু মালিশ করে দাও। হ, দিতেছি। বউরে, আমার না এই খামার করার মনই চায় না, জানিস সারাদিন এত রোদ, খুব কঠিন কাম। একটা সময় যদি একটু বসি, মাথা বর্ষায় পুরো নিয়ে ঝোঁকাঝাটি লাগাই দেয়। আমার মন চায় না যে কামটা আমি করি। এখন কি করবো ক, পেটের দায়ে গরম লাগে। শোনো, তোমার একটা কথা কই। হ্যাঁ ক। তোমার মন্ডল সাহেবের অনেক বড় নাকি একটা পুকুর আছে। তুমি কিভাবে জানলে? আমি শুনছি। শোনো, আমি যেটা কই এটা শোনো। আচ্ছা, ওই পুকুরে যদি তোমারে আমি কাম নিয়ে দিই, কেমন হইবে কত? পাগল হয়েছে? ওই পুকুরে কাম লেয়ার জন্য এম এ পাস বি এ পাশের ছাত্ররা লাইন ধরে খাড়ায় আছে, আর তুমি বলতেছো ওই পুকুরে আমার কামলে দিবে? তুমি আসলে পাগল। দাও মালিশ করো। শোনো, তোমার ওটা নিয়ে চিন্তা করতে হইব না, আমি তোমার ওখানে কাম নিয়ে দিব। কিভাবে? কিভাবে এগুলো তোমার জানার দরকার নেই। তোমার এখন রেস্টের দরকার, তুমি ঘুমাও তো। তবে তুমি এটা নিশ্চিন্তে থেকো, তোমাকে ওখানে আমি কাম নিয়ে দিব। সত্যি বল? হ্যাঁ। ওই কামটা যদি একবার পায়ে যায়, জানিস বউ, এই সারাদিন শুধু খালি শুয়ে থাকা। একটা টিভি আছে, ওই খালি টিভি দেখে, মানে কোনো শরীরের খাটনি নাই। কেমন আমার এই কামটা হইব তো? হইব, তুমি এটা নিয়ে চিন্তা করো না, ঘুমাই যাও। হ্যাঁ। তোমার স্বামী মানে মাঝে মাঝে তো দুপুর বেলা বাড়িতে থাকে না, ওই সময় তোমার বাড়িতে আইলাম, তোমার ঘরে বইসা তোমার লগে একটু সুখ দুঃখের গল্প করলাম। আমি তোমাকে ভালো চাই, মাঝিত্রে চাকরিটা দিলে তুমি সুখে থাকতা, শান্তিতে থাকতা। আসেন, গরিবের ঘরে বসেন। আরে অত দূরে গেলে কেন? কাছে এসো। শোনো মাঝিদের বউ, মাঝের যতদিন বেঁচে থাকবো ওই পুকুরের দায়িত্ব মাঝেদের, মাঝেদি ওই পুকুর দেখভাল করব। ওর ওই চাকরিটা আমি ফাইনাল করে দিলাম। কি ঠিক আছে তো? আমি অনেক খুশি। আচ্ছা শোনো, তোমার এখন কথা কই, তুমি তো খুব বুদ্ধিমান, এটা আমি বুঝলাম, কারণ তুমি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিছো। এই না হইলে বুদ্ধিমান বউ। শোনো, তোমার যেমন রূপ আছে সেরকম বুদ্ধিও আছে। বুদ্ধি না থাকলে সংসারে উন্নতি করা যায় না। কি ঠিক না? দূরে আসো কে? কাছে এসো। আরে আরো কাছে এসো। তোমারে না প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে, আর আমার যারে ভালো লেগে যায় না তারে আমার চাই। ঠিক আছে শোনো, সময় নষ্ট না করে এইতে। আরে আমি আর তুমি তো তো এখন কথা, আমি কিন্তু মাঝে মধ্যে আসবো। আপনি না আমারে কইছিলেন একদিনের জন্য আসবেন? আহারে, একদিনের জন্য আসলে কি সম্পর্ক ঠিক থাকে? মাঝে মধ্যে আমু গপ্প গালাপ করবো, এতে সম্পর্ক ভালো থাকে, বুঝো না? টাকা পয়সা তোমার যখন যা লাগে, মাঝেদের চাকরির বেতন তো আছে, তাছাড়া তোমার শখের জিনিসের কোনো কিছু আর অভাব হইব না, আমি তোমার দেব। এই যে তোমার ঘরে ফ্যান নাই, হ্যাঁ, তোমার ঘর ভাঙা, ওই দালান কিভাবে দিয়ে তোমার লাগে সেটা আমার জানা আছে। আসো কাছে এসো, আসো। এই দেখো, কাজের সময় আবার ফোন করে কেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো মাতবর সাহেব, হ্যাঁ মাইশা মামুনি সিঁড়ির উপর থেকে পড়ে যায়, মাথা ফেটে গেছে, অনেক রক্তক্ষরণ হয়েছে। কোস কি? হয়, আমরা মেডিকেলে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি একটা নেগেটিভ বক্সের ব্যবস্থা করে তাড়াতাড়ি এসে। এই শোন 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 শোন, যত টাকা লাগে, যত রক্ত লাগে, ব্যবস্থা কর, ব্যবস্থা কর। আমি অক্ষুনি আইতেছি, অক্ষুনি। বাবা আইতেছি। আমার মাইশা সিঁড়ি থেকে পড়ে যায়, মাথা বেটে গেছে, অনেক রক্তের দরকার, ও নেগেটিভ রক্তের দরকার। এখন আমি কই পাই? হ্যাঁ শোনো, তোমার লগে আমার পরে কথা হইব, আমি এখন আসি। আল্লাহ, তুমি আমার সম্মানটা রক্ষা করলে,
তুমি চাইলে কি না পারো। অল্পের জন্য আমি বেঁচে গেলাম। কি ভুলটাই না আমি করতে যাচ্ছিলাম। মাজিদ, মাজিদ ভাই। মাতব্বর সাহেব, আপনি? ভাই, তোমার শরীরটা এখন কেমন আছে ভাই? আপনাদের দয় খুবই ভালো। ভাই রে, তুমি যদি সময় মতো আমার মায়েরটার রক্ত না দিতে ভাই, আমার মায়েরটা মনে হয় আর বাঁচত না। কাঁদবেন না মাতব্বর সাহেব, কাঁদবেন না। এটা তো আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, তাই না? মাইশা মামনি তো আমারও মেয়ে, তাই না? এখন মাইশা মামনি কেমন আছে? ভালো আছে, তোমাকে তোমার খুব ভালো আছে ভাই রে। তোমার শরীর যতদিন সুস্থ না হয় কামে যাওয়ানোর দরকার নাই। তোমার কামে যাওয়ানোর দরকার নাই। তোমার টাকা পয়সা যা লাগে আমি দেবো, আমি দেবো। তারপরে তুমি সুস্থ হইলে তোমার জন্য আমার ওই যে পুকুরের চাকরিটা আছে না, পুকুর দেখভালের জন্য চাকরিটাও ভাই আমি তোমারে দেবো ভাই। তুমি ভালো, অনেক ভালো ভাই, তুমি ভালো থাকো ভাই। আমি এখন গেলাম ভাই। আচ্ছা, দেখে শুনে যান। হ্যাঁ, খবরদার একদম না, তুমি শুয়ে থাকবা। শরীর সুস্থ হইলে তবেই তুমি কামে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি আসি দিলে ভাই। হে আল্লাহ, মাইশা মামনিরে তাড়াতাড়ি ভালো করে দাও আল্লাহ। মন্ডল সাহেব, আপনি? শোনো রত্না, মাঝে রে বেশ কিছুদিন কাজে পাঠাইবে না, কারণ ওর শরীর অসুস্থ, অনেক রক্ত দিছে। আমি তোমার কিছু টাকা দিতেছি, ধরো। এই টাকা দিয়া পরে ভালো ভালো কিছু খাওয়াইও। শোনো, ওরে কিন্তু কামে পাঠাইব না। ওর যখন মন চায়, যেদিন মন চায় ও কামে যাইব। শোনো মাঝেদের বউ, টাকা পয়সার মোহে পইরা কবে যে মানুষ থেকে অমানুষ হয়ে গেছি আমি নিজেও জানি না। যদি পারো এই ভাইটারে ক্ষমা করে দিও, আর মাঝেদ রে ভালো মন্দ কিছু খাওয়াই। আমি আসি। আপনাদের উদ্দেশ্যে কইতাছি, আপনারা কোনোদিন গরিবদের ভোগের পণ্য মনে করবেন না। গরিবের কলিজা অনেক বড়। টাকা দিয়ে সবকিছু হয় না। আজ গরিবরা আছে বলেই আপনারা সুখে শান্তিতে আছেন, দুবেলা ভালো খাইতেছেন। চাইলেই টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না। রত্না, রত্না। আইতাছি।